হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 এর যে তোমাদের ভৌত বিজ্ঞানের যে 99 নম্বর পেজ রয়েছে, এর আগে আমরা 32 এবং 76 নম্বর পেজ আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 99 নম্বর পেজের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো কি বলছে। একের দাগের বিভাগ ক, একের দাগের ১, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তরটি হলো অপশন নাম্বার সি, মেসোস্ফিয়ার। একের দাগের ২, চার্লসের সূত্রে গাণিতিক রূপটি হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ভি প্রপোর্শনাল টু টি। একের দাগের ৩, কোনো গ্যাসের আণবিক ওজন ১৬ হলে গ্যাসটি বাষ্প ঘনত্ব কত? এটা একটি অঙ্ক রয়েছে। দেখো আমরা কি জানি, এম ইজিক্যাল টু 2D। তাহলে এখান থেকে এম মানে কি? আণবিক ওজন, যা 16 দেওয়া আছে, আর ডি মানে বাষ্প ঘনত্ব বের করতে হবে। তাহলে ডি ইজিক্যাল টু কি হবে? m/2, 16/2। এম এর জায়গায় বসালাম 16/2 মানে 8। উত্তর হবে 8। অপশন নাম্বার সি উত্তর হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কোনটি আয়নীয় যৌগ নয়? এটা হবে কি? CH2Cl2। অপশন নাম্বার বি। প্রিজমের নিচের কোন বর্ণের আলোচ্যুতি সর্বাপেক্ষা বেশি বেগুনি? আজ সবচেয়ে কম বলে কত, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন বলছে যে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। অপশন নাম্বার এ। একের দাগে ৭ বলছে অ্যামিটার পরিমাপ করে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। অপশন নাম্বার ডি বলছে 0.2 ওহম এ দুটি রোধকে সমান্তরাল সমবায়যুক্ত করলে তার তুলরোধ কত হবে? এটা অঙ্ক রয়েছে, দেখো এটা। দেখো তুলরোধের ফর্মুলা কি? 1/r = 1/r1 + 1/r2। তাহলে এখান থেকে কি হচ্ছে, যে লসাগু করে r1 r2, আর এটা কি হবে? লসাগু করলে r1 r2, এখান থেকে r1 + r2। তাহলে 1/r = r1 + r1 r2, r1 + r2/r1 r2। যদি উল্টে দিই, r বেরোবে কি হবে? উল্টে যাবে r1 r2/r1 + r2। তাহলে দুটি r1 কত দেওয়া আছে? 0.2 ওহম। আর r2 কত দেওয়া আছে? 0.2 ওহম। তাহলে কত হবে? 0.2 × 0.2 / 0.2 + 0.2। তাহলে কত হবে? এটা 2/10 × 2/10 আর 4/, এটা কত হবে? 0.4 4/10। তাহলে উল্টে গিয়ে কি হবে? এটা 2 × 4/100 ইন্টু উল্টে গিয়ে 10/, 4 4 কেটে গেল। তাহলে এটা শূন্য কাটবে। 0.1 1/10 ওহম। উত্তর হবে 1/10 ওহম। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে রোধাঙ্কের এসআই একক কি? উত্তর হবে ওহম মিটার। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কোনটি সন্ধিগত মৌল? এটা হবে কি? অপশন নাম্বার সি, Cu, কপার। নেক্সট প্রশ্ন বলছে কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? এটা হবে সিলিকন। অপশন নাম্বার বি। তড়িৎ বিশ্লেষণের সময় কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। অপশন নাম্বার এ। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার এ। কাঁচা ফল পাকাতে নিচে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন। অপশন নাম্বার সি। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে কে? অ্যামোনিয়া। অপশন নাম্বার সি। এরপর দেখো বিভাগ ক্ষয় রয়েছে কি প্রশ্নগুলো দেখে নাও পরপর। বিভাগ ক্ষয় বলছে একেরটা চার্লস ও বয়েল সূত্রের ধ্রুবক রাশি কোনটি? তাহলে উত্তর কি হবে দেখে নাও। উত্তর হবে চাপ ও ভর। গ্যাসের চাপ ও ভর, পি আর এম ধ্রুবক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 30°C ও 300 ক্যালভিনের মধ্যে কোনটি উষ্ণতাটি অধিক, কোনটা বেশি তাপমাত্রা? তাহলে আমরা সেলসিয়াসে ক্যালভিন করবো মানে 273 দিয়ে যোগ করবো। 30°C মানে হচ্ছে 273 যোগ করবো। 30 + 273 মানে 303K। আর তাহলে এখানে ওটা 300 দেওয়া যায়, 303 মানে কে বেশি হবে? 330°C বেশি হবে। এখানে প্রশ্ন বলেছে কে বেশি, এটা হবে 30°C। নেক্সট প্রশ্ন দুষ্ট মৌল কাকে বলে? এটা হবে কি? হাইড্রোজেনকে। অপশন H2। নেক্সট হচ্ছে চারেরটা কি বলছে দেখো, যে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের চাপকে ভুজ এবং পিভিকে যদি কোটি ধরে তাহলে যদি পাওয়া যায় তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। এটা কি হবে? সত্য। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে মায়োপিয়া রোগ কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া রোগে? এটা হবে অবতল লেন্স। কি হবে এটা? অবতল লেন্স। অবতল লেন্স। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও।
অথবা রয়েছে কি বলছে, আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? এটা হবে কি, আলোর বিচ্ছুরণ ধর্মের, আলোর বিচ্ছুরণ ধর্মের। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও। এটা কি হবে, সিলিকন, এসআই, জার্মেনিয়াম, জিই। নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাও। দেখো এক একটা রয়েছে কি, সমজীব বন্ধন অণু, বন্ধনযুক্ত অণু, এটা হবে 3, অর্থাৎ কি হাইড্রোজেন H2। আর জলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়, এটা হবে 4, পিটি আর প্ল্যাটিনাম। আর বলছে ক্ষার ধাতু, এটা 2 হবে, পটাশিয়াম কে। আর নোবেল গ্যাস, এটা হবে কি, এটা হবে 1, অর্থাৎ কি আর্গন, Ar। নেক্সট হচ্ছে দেখো সূর্যের মধ্যে কোন বিক্রিয়া, কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? এটা হবে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা হবে বেকারেল, এটা হবে বেকারেল। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা বলছে 9এরটা, দিয়ে দেখে 9 শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণে জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ, এটা হবে কি কুপরিবাহী, কুপরিবাহী। নেক্সট প্রশ্ন পরেরটা, সমযোজী বন্ধনযুক্ত একটি মৌলের নাম লেখো। এটা হবে কি, এটা হবে নাইট্রোজেন, NN, 3টে বন্ধন থাকে তাই এটা ত্রিবন্ধন। অথবা প্রশ্ন রয়েছে সঙ্গে দেখে নাও, বলছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। এটা হবে কি অ্যামোনিয়া, NH3। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে অ্যানোড মাঠ কাকে বলে বা কি, কি লিখবে দেখে নাও একটু উত্তরটা। বলছে অ্যানোড মাঠ হলো কপার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডের উপর জমা হওয়া অমিশ্রিত পদার্থ, যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম। এরপর হচ্ছে 12 দাগের প্রশ্ন, বলছে শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক, এটা হবে কি, ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, Al এর আকরিক। এরপর হচ্ছে 3এরটা মানে 13টা, বলছে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর আছে 15 নম্বর প্রশ্ন, জার্মেনিয়াম সিলভারে কত শতাংশ সিলভার আছে? এটা হবে 0%, 0%। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন, বলছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয় থাকে কোন ধাতুতে? এটা হবে কি তামা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 16টা, কি বলছে দেখে নাও। বলছে যে অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? এটা হবে কি ইথানোয়িক অ্যাসিড, যার সংকেত কি CH3COOH। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো কি বলছে এটা, অথবা ইথেন অণুতে বলছে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধনের বন্ধন কোণের মান কত? কত হবে এটা? 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া কি? কি লিখবে? অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে, এর সংকেত কি NH4OH। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, এটা হচ্ছে 18টা, কি বলছে 18টা বলছে একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। এটা হবে ইউরিয়া, যার সংকেত CONH2 এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, কি বলছে দেখো, যে বাতাসে কোন গ্যাসটি উপস্থিতের জন্য চকচকের উপর গহনা কালো হয়ে যায়? এটা হবে কি হাইড্রোজেন সালফাইড H2S।